আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের ফুটবল খেলোয়াড় কবিতা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা বই থেকে প্রথমে জসিমউদ্দিনের লেখা ফুটবল খেলোয়াড় কবিতাটি পড়ে নেবে। এরপরে দেখো এখানে কবিতার মূল ভাব দেওয়া আছে, বই থেকে কবিতার মূল ভাবটি মুখস্থ করে নিবে। তারপরে হচ্ছে এখানে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। শব্দার্থগুলো দেখো। ক্ষত অর্থ শরীরের কাটা স্থান বা আঘাত পাওয়া স্থান। পটি কাপড়ের লম্বা টুকরা। মালিশ যে ওষুধ বা মলম চেপে চেপে শরীরে লাগাতে হয়। ড্রিবলিং পায়ে পায়ে বল গড়িয়ে নিয়ে কৌশলে বল কাটিয়ে নিয়ে যাওয়া। বজ্র বাজ কোলাহলকল খেলায় সকলে একসঙ্গে গোল গোল চিৎকার করলে বেশ ভালো শোনায়, তাই কোলাহলকল বলা হয়েছে। মহাকলরব অর্থ ভীষণ চিৎকার। এরপরে দেখো 3 নম্বরে আমাদের ঘরের ভিতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। ইমদাদ হকের শরীরে অনেক আঘাতের ক্ষত রয়েছে। সন্ধ্যাবেলায় পায়ে হাতে পটি বাঁধে সে। খেলায় জিতে দর্শকেরা মহাকলরব করে ফিরে যাচ্ছে। টেবিলের ওপর মালিশের শিশিগুলো রাখা আছে। বজ্র পড়ার শব্দে শিশুটির ঘুম ভেঙে গেল। এবার 4 নং প্রশ্ন উত্তর। সকালবেলায় ফুটবল খেলোয়াড় ইমদাদ হকের বিছানা শূন্য পড়ে আছে কেন? প্রভাতবেলা ফুটবল খেলোয়াড় শত আঘাত ও কষ্টকে উপেক্ষা করে সকালে আবারও ফুটবল খেলতে চলে গেছে, তাই তার বিছানা শূন্য পড়ে আছে। 2 নাম্বার, টেবিলের ওপরে ছোট বড় মালিশের শিশি কবিকে উপহাস করছে কেন? ইমদাদ হক জাত ফুটবল খেলোয়াড়, তাই শত আঘাত তাকে খেলা থেকে দূরে রাখতে পারে না। সে খেলতে গিয়ে আঘাত পায়, সেই আঘাতে সারা রাত কাঁদে, মালিশ লাগায়, অথচ সকালে আবার খেলতে যায়। সকালে যখন খবর নিতে গিয়ে কবি দেখেন ছোট বড় মালিশের শিশি পড়ে আছে, তখন তার মনে হয় মালিশের শিশিগুলো যেন তাকে উপহাস করছে। গ, ইমদাদ হকের খেলা নিয়ে দৈনিক পত্রিকায় কি লেখা হয়েছিল? ইমদাদ হক একজন আদর্শ ফুটবল খেলোয়াড়, তাই নিজের শারীরিক অসুস্থতার পরোয়া না করে তিনি ছুটে গিয়েছিলেন মাঠে। খেলতে গিয়ে ইমদাদ শত আঘাত সহ্য করে এবং তার জন্যই খেলায় জয় আসে। পরের দিন সকালে দৈনিক পত্রিকায় লেখা হয়েছিল ইমদাদ হক গতকাল মাঠে যেমন খেলেছে তা সচরাচর চোখে পড়ে না। এরপরে আসো 5 নাম্বার, খালি জায়গায় কবিতার ঠিক লাইনটি লিখি। নিচের লাইন দেওয়া আছে, সারা রাত শুধু ছটফট করে কেঁদে কেঁদে ডাক ছাড়ে। ওপরের লাইনটি হবে, মেসের চাকর হয় লবে যান শেক দিতে ভাঙা হাড়ে। খ, টেবিলের পরে বড় ছোট যত মালিশের শিশিগুলি উপহাস যেন করিতেছে মোরে ছিপি পড়া দাঁত তুলি। গোল 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 মোদের মেসের ইমদাদ হক কাজী, ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি। 6 নাম্বার, ইমদাদ হক সম্পর্কে 5টি বাক্য লিখি। এটা তোমরা মূলভাব এবং গ নাম্বার প্রশ্নের উত্তর থেকে বানিয়ে 5টি বাক্য লিখতে পারবে। 7 নাম্বার, কবিতাটি আবৃত্তি করি, তোমরা নিজের আবৃত্তি করবে। 8 নাম্বার, কর্ম অনুশীলন। ক, আমার প্রিয় খেলা সম্পর্কে একটি রচনা লিখি। চলো আমরা আমার প্রিয় খেলা সম্পর্কে একটি রচনা দেখি। ভূমিকা, অবসর সময় কাটানো বা বিনোদনের জন্য আমরা নানা রকম খেলাধুলা করে থাকি। দেশি ও বিদেশি অনেক রকম খেলা রয়েছে। পৃথিবীর জনপ্রিয় খেলার মধ্যে ফুটবল অন্যতম। উৎপত্তি ও প্রচলন, ফুটবল খেলার উৎপত্তি হয় চীন দেশে। আমাদের দেশে ফুটবল খেলা প্রচলন করে ইংরেজরা। খেলার উপকরণ, ফুটবল খেলার জন্য একটি মাঠ থাকে, 2টি করে দল থাকে, প্রতি দলে 11 জন করে খেলোয়াড় থাকে, একজন রেফারি থাকে, খেলার জন্য একটা বল এবং বাঁশির প্রয়োজন হয়, মাঠের 2 প্রান্তে 2টি গোল পোস্ট থাকে। খেলার নিয়মকানুন, ফুটবল খেলা 1.5 ঘন্টার হয়। রেফারি দলনেতাদের ডেকে টসের মাধ্যমে কোন দল আগে লাথি দিবে তা ঠিক করে নেয়। যেই দল বেশি সংখ্যক গোল করে সেই দলই বিজয়ী হয়। অপকারিতা, এই খেলায় অনেক সময় দুর্ঘটনা হয়, অনেকের হাত পা ভেঙে যায়, তাই খেলার সময় সাবধানতা অবলম্বন করা উচিত। উপসংহার, ফুটবল খেলা ছোট বড় সব বয়সী মানুষেরই প্রিয় খেলা। আমারও এই খেলা খুব ভালো লাগে। এরপরে আসো খ নাম্বার, ফুটবল খেলা দেখতে যাওয়ার জন্য সাময়িক ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখি। চলো আবেদনপত্রটি দেখি। প্রথমে তারিখ, বরাবর প্রধান শিক্ষক, তোমরা যেই স্কুলে পড়ো সেই স্কুলের নাম দিবে। রেইনবো ইন্টারন্যাশনাল স্কুল, নারায়ণগঞ্জ।
বিষয় ফুটবল খেলা দেখার জন্য চতুর্থ ঘন্টার পর ছুটির আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী। আজ আমাদের স্কুল মাঠে ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। আমরা খেলাটি উপভোগ করতে ইচ্ছুক। অতএব মহোদয়ের নিকট বিনীত আবেদন, আমাদের আনন্দ বিবেচনা করে চতুর্থ ঘন্টার পর ছুটি দিতে মর্জি হয়। বিনীত নিবেদক, আপনার অনুগত পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, বা তোমরা এখানে এটাও লিখতে পারো, পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের পক্ষে যে কোনো একজনের নাম, তার রোল এবং ক্লাস। এবার দেখো গ নম্বর, নিচের ফর্মটি খাতায় কাগজে লিখে পূরণ করি। আমি আমার ছেলের নাম দিয়ে করছি। শিক্ষার্থীর নাম মেহরাব হোসেন নিলয়, বিদ্যালয়ের নাম রেইনবো ইন্টারন্যাশনাল স্কুল, শ্রেণী পঞ্চম। শিক্ষার্থীর পিতার নাম মোহাম্মদ হারিস উদ্দিন, শিক্ষার্থীর মাতার নাম সাথী আক্তার, বর্তমান ঠিকানা গ্রাম সড়ক গাবতলী, ডাকঘর বা মহল্লা ফতুল্লা, উপজেলা নারায়ণগঞ্জ সদর, জেলা নারায়ণগঞ্জ। স্থায়ী ঠিকানা ওই যেসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক: অঙ্ক দৌড়, দড়ি লাফ, মোরগ লড়াই। এরপরে দেখো এখানে কবি পরিচিতি স্বাক্ষর আছে, তোমরা কবি পরিচিতি এখান থেকে পড়ে নিবে।